মামা, আমি চাইলেও তোকে সুস্থ করে তুলতে পারছি না, কারণ তোর নিয়তি লিখন যে আমি খণ্ডাতে পারবো না। মামা ঠাকুরকে ঠিক করে দাও ঠাকুর, মামা ঠাকুরকে ঠিক করে দাও। জয় মা তারা জয়, জয় মা তারা জয়, জয় মা তারা জয়। ঠিক করে দাও ঠাকুর, ঠিক করে দাও। তুমি কিন্তু সাবধানে। কি হলো? কি ব্যাপার, এভাবে পড়ে আছেন কেন? কালেমি, আমি যে মা তারার রোষের কারণ হয়েছি সেটা এদের বললে এরা আবার আমাকে ভয়ে তাড়ানোর চেষ্টা করবে। বামদেবকে শেষ করতে গিয়ে আমার শরীরের সমস্ত ক্ষমতা নিঃশেষ। আমার শরীর অতি দুর্বল। পুনরায় শক্তি সঞ্চয় করতে সময় লাগবে আমার। যাকে মারতে গিয়ে আপনার শরীর দুর্বল হয়ে গেছে সেই বামা তো মরেনি। বামদেব বেঁচে আছে? অসম্ভব, এ হতে পারে না। মিথ্যে ভাষণ দিতে আসিনি, জানতে এসেছি আপনি বামাকে শেষ করতে পারলেন না কেন। বামা শুধুমাত্র আহত হয়েছে, প্রাণে মরেনি। আর তাকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছে অন্নদা। আপনার শক্তির বহর দেখে তো এবার আমার হাসি পাচ্ছে। বড় রানীমা, আমায় নিয়ে উপহাস করবেন না। আপনি উপহাসেরই যোগ্য। বামাকে শেষ করার মতো শক্তি আপনার নেই, সুতরাং আপনার কথা অনেক শুনেছি, এবার আপনি আমার কথা শুনুন। শেষ কথা, যে করেই হোক বামাকে আপনার শেষ করতেই হবে। কিন্তু আমার তো সেই শক্তি এখন নেই। পুনরায় শক্তি সঞ্চয় করতে আমার সময় লাগবে। আমার বড় কষ্ট হচ্ছে। আমার একটু জল দিন, একটু জল দিন। জল কে দেবে আপনাকে? জল আমরা তো আপনার দাস দাসী নই। আপনি চুপ করুন। এই ভৈরবীকে দয়া দেখানো এবার বন্ধ করুন। কি এত দূর? তোর এই অপমান, তোর এই দুর্ব্যবহার আমি মনে পুষে রাখলাম রে বড় রানী। সময় মতো এর উপযুক্ত জবাব তুই পাবি। একদিন এই কালনেমি ভৈরবীর পায়ে ধরে তোকে নাকের জলে চোখের জলে মরতে হবে। দেবী, আপনার পুত্র বামাকে বাঁচানোর জন্য কত লোক এসছে ওর কাছে, আর এদিকে কপাল দেখুন কালনেমি ভৈরবী। আকুল তৃষ্ণায় ভৈরবীকে জলটুকু কেউ দিচ্ছে না। মানুষকে তার কর্মফল এই পৃথিবীতেই ভোগ করতে হয়, আর ওই কালনেমি ভৈরবীকে তার কর্মফলও এখানেই ভোগ করতে হবে। তার মানে আপনি বামাকে শেষ করতে পারবেন না, তাই তো? বড় কুমার, পরিষ্কার করে বলে দিন না, আপনি না পারলে আমি অন্য ব্যবস্থা করব। বামদেব বেঁচে আছে জেনে আপনাদের থেকেও বেশি আঘাত পেয়েছি আমি। বেশ,
আজ রাতেই আমি মারবো বামদেবকে। পারবেন? পারতেই হবে। আমাকে বোঝাতেই হবে যে আমি আপনার উপহাসের পাত্রী নই। চমৎকার, আমিও তো সেটাই চাই যে আপনি আপনার কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি মহাশক্তিশালী কালনেমী ভৈরব। ওদিকে বামা এখনো দুর্বল, ওর ওপর চরম আঘাত হানার এটাই হচ্ছে আপনার উপযুক্ত সুযোগ। আর এদিকে আজ মন্দিরে রটন্তী পুজো, এই সুযোগে আমরা অন্নদাকে শেষ করব। নগেন, কেদার, তোমরা যাও, গিয়ে মন্দিরের দরজা খোলো। রটন্তী কালীমায়ের মঙ্গল ঘট গর্ভগৃহে প্রতিষ্ঠা করতে হবে। যাও। চলো কেদার দাদা, চল। দেবী, আজ আপনার মন্দিরে বিশেষ পুজো, রটন্তী কালী পুজো। আর এদিকে আপনার পুত্র বামা যে অসুস্থ, তাহলে আপনার এই বিশেষ পুজো কে করবে দেবী? কি গো কেদার দাদা, দরজা খুলছে না কেন? তো দেখে মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কি বলছো কি নগে? দরজা ভেতর থেকে কে বন্ধ করলো? চাবি তো আমার কাছে। তাও তো ঠিক, তাহলে দরজা খুলছে না কেন? আমার মনে হয় কি জানো, এই পাল্লাটা কোথাও আটকে আছে। আপনারা কয়েকজন আসুন তো, একটু গায়ের জোরে দরজা পাল্লাটাকে ঠেলতে হবে। আসুন 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 আসুন, একটু জোরে 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 একটু জোরে ধাক্কা দেখি। আবার মায়ের গর্ভগৃহে দরজা খুলছে না, কি সর্বনাশ! কি হলো কি কেদার? আগে বড় ঠাকুর, কিছুতেই গর্ভগৃহে দরজা খোলা যাচ্ছে না। তার মানে কি বলছো? কি বড় ঠাকুর, আমরা সবাই মিলে চেষ্টা করছি, তবু কিছুতে দরজা খুলতে পারছি না। বড় ঠাকুর, এমনটা তো বামাচরণ যেদিন অসুস্থ হয়েছিল সেদিন হয়েছিল, আর আজ রটন্তী কালী মায়ের পুজো। তাহলে কি